নমস্কার, আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা আমি খুবই দুঃখের বিষয় এটা যে একজন আমাকে নিয়ে খারাপ কিছু বলেছে। সে যে হোক, সেও একটা তান্ত্রিক। আগে পিছে না ভেবে ও ভিডিওতে করে বলছে এই মানুষগুলোর টাকা ঠকাচ্ছে। আরে আমি কার টাকা ঠকিয়েছি আঙ্গুল দেখে বলছি, ঠিক আছে? আঙ্গুল দেখিয়ে বলছি। সেই লোকটি যদি বলে আমাকে, আমার ছবি দেখে যদি বলে যে এই লোককেই আমি টাকাটা দিয়েছি, তাহলে ওকে বলেন আমার বাড়ি কোথায়, কি কোথায়, নাম্বার কি, কোন নাম্বারে আমার ফোনপেতে টাকা দিয়েছে না অ্যাকাউন্টে দিয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও। কত টাকা দিয়েছে, আমাকে কত টাকা দিয়েছে যে আমার ছবি দিয়ে এরকম করে ভিডিও বানিয়ে ছাড়ছো? একটা প্রমাণ যদি দিতে পারো, একটা, তাহলে বলবো যে ঠিক আছে। একটা প্রমাণও দিতে পারবে না, 1 টাকার জন্য একটা প্রমাণ দিতে পারবেন না, কেউ পারবে না। কাজ আগে করি তারপরে টাকা নেই, তার আগে টাকা নেই না, এটা সবাই জানে। আর আপনারা বলছেন আপনি ভিডিও একটা বানিয়ে দিলেন, এই যে এই দাদাটা বলছে যে একটা ভিডিও বানিয়ে দিয়ে এখন বলছে যে আমার কাছে সে ভালো হয়েছে। ওর ফেসটা দেখাচ্ছে না কেন? টাকা ও যে দিয়েছে ওর ফেসটা দেখাচ্ছে না কেন? কি হচ্ছে? মেয়ের মতো লুকিয়ে লুকিয়ে করে দিয়েছেন কেন? ডিসক্রিপশনে করে দিয়েছেন কেন? ওর ফেসটা দেখান। ও কাকে টাকা দিয়েছে না দিয়েছে ওটা আমি দায়িত্ব নাকি? আমার ছবিটা দিয়ে দিলেন ইউটিউবে, এটার মানেটা কি বলেন তো? এটা কাজ, এরকম ফালতু কাজ করবে না, ফালতু বদনাম করবে না। আমিও চাইলে ফালতু বদনাম করতে পারি, কিন্তু আগে টাকা নেই না, আগে কাজ করে দিই তারপরে টাকা নেই। 10 টাকা আমি চেয়ে বেশি করে নেব কাজের জন্য, কাজ করে দিয়ে তারপরে টাকা নেব, ঠিক আছে? 1 টাকা আমার বিরুদ্ধে কেউ বলতে পারবে না আজ থেকে আমার কাছ থেকে টাকা নিয়ে কাজটা করে দেয়নি। একটা প্রমাণ দিতে পারবেন না। আর আপনারা কি করেছেন? ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড় দিলেন, ঠিক আছে? একটা প্রমাণ আগে দেখান, তারপরে আমাকে বলেন ভিডিও দিবেন কি দিবেন না দিবেন, তারপর দিতে থাকেন। আরে প্রমাণ ছাড়া কিছু হয় না। আর এটা যে টাকাটা দিয়েছে কার ওটা ডিসক্রিপশনে, কার ওটা ফোনপেতে টাকা দিয়েছে, কে টাকা মারে খাচ্ছে? আরে যাক, যে টাকা মারছে তাকে বলেন। আমি তো বলছি যে টাকা মারছে, কাজ করে দিচ্ছে না, টাকা নিয়ে নিচ্ছে, কাজ করে দিচ্ছে না, তার জন্য আমি আছি। ওর আমাকে স্ক্রিনশট দিন, যেই টাকাটা যাকে যেই হোয়াটসঅ্যাপে টাকা দিয়েছেন কি ফোনপেতে টাকা দিয়েছেন, সেই ফোনপে আমাকে স্ক্রিনটা দিন, তার ছবি দিন, তার চ্যানেলের নামটা দিন, সবটাই আমি ফাঁস করব, ঠিক আছে? এত সহজে বললে হবে না। আর কারো ছবি লাগাই দিয়ে বললে হবে না। নিজে গ্রো হওয়ার জন্য বলছে যে ওরা টাকা মারে খাচ্ছে, মানে ও, আপনি সাধু হয়ে গেলেন আর বাকি সব চোর, বাকি সব তান্ত্রিকগুলা চোর, বাকি আপনি শুধু ভালো, এটাই মানে প্রমাণ দিতে চাইছেন তো? ওর ফেসটা দেখান, ওর ফেস দেখিয়ে ডাইরেক্ট বলতে বলেন অমুক তান্ত্রিককে আমি এত টাকা দিয়েছি, অমুককে এত টাকা দিয়েছি, আমার কোনো কাজ করে দেয়নি, এই আপনার কাছে এসে আমার সব কিছু ভালো হয়ে গেছে, এটা ওকে বলতে বলেন। আপনি ওকে ডাক দিয়ে বলেন, আসতে বলেন, আর ভিডিও বানিয়ে দেন, 100 বার ছাড়েন। আর আমার ফেসটা দেখে ওরা যদি বলে যে আমি এই তান্ত্রিককে দিয়েছি, তাহলে আমাকে একটা প্রমাণ দেখাক যে এত টাকা ওই আমি অ্যাকাউন্টে দিয়েছি। দেখাক যে আমাকে কোথায় 20,000, 25,000, 30,000 টাকা দিয়েছে, আমাকে একটা প্রমাণও দেখাক। আমি টাকা অন্যজনকে দেবেন আর আমার নাম বদনাম করবেন, আমার ছবি দিচ্ছেন, এরা এই তান্ত্রিক গুরু এই তান্ত্রিক গুরু করছেন। ফালতু কাজ করবেন না, বলে দিচ্ছি, ফালতু করবেন না, ঠিক আছে? বুঝে শুনে হাত দেন, বুঝে শুনে হাত দেন, বুঝে শুনে ভিডিও ছবি দেন, আপলোড করেন, কোনো অসুবিধা নেই। যেখানে আমি টাকা খাইনি কারো, ভালো ছাড়া কারো খারাপ কাজ করিনি কোনো দিন, আর আমার নামে হচ্ছে বদনামি, চিন্তা ভাবনা করে করেন, ঠিক আছে? চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন। একটা আমার বিষয়ে প্রমাণ বার করুন, তারপরে আমাকে বলবেন। ভিডিওতে কেন, ফেসবুকে যা আছে সব কিছু, ইনস্টাগ্রাম সব কিছুতে দেন, কোনো বাধা হবে না। কেন যে আমি তো খাইছি, তাহলে তো বলবো যে আমি তো ঠকাইছি মানুষকে। যেহেতু আমি কাউকে ঠকাইনি, তাহলে আমি এই ফালতু কথা, ফালতু ভিডিও দেখতে আমি রাজি না, ঠিক আছে? ভিডিওটা এক না ডিলিট করবেন,
যারা যারা দিয়েছে, যাদের যাদের দিয়েছে, যাদেরকে টাকা দিয়েছে তাদের নামে আপনি নালিশ করেন, তাদের কাছে ওই ভিডিওটা আপলোড করুন। আমি 100বার মানতে রাজি আছি। ঠিক আছে, প্রমাণ পাঠিয়ে দেন, আমি ভিডিও বানিয়ে দেব, খোলা আম বানিয়ে দেব, এত সহজ না। ঠিক আছে, থানায় মামলা করো। আরে 30,000 টাকা দিয়েছো কি মুখ দেখানোর জন্যে নাকি, না কাজের জন্য? হ্যাঁ, নিজে চোর হয়ে পরকে চোর সাজাচ্ছ কেন? টাকা যদি দিয়ে থাকো থানায় নালিশ করো। যে থানাতে ও বাস করে ওই থানায় গেলে নালিশ করো, আমি ওকে 30,000 টাকা দিয়েছি একটা কাজের জন্য, আমাকে টাকাও ফেরত দেয়নি আর আমাকে কাজও করে দেয়নি, এটা বলো। কেন যদি তুমি ওই টাকা দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমার ক্ষমতা আছে, জোর আছে, করতে পারবা, পরিষ্কার আমার কাছে। তার যেহেতু প্রমাণ দেখাচ্ছ, প্রমাণ আছে, থানায় যাও। ও কাজ করছে না, থানায় যাও। ভাই টাকা আমার দিলাম কাজের জন্য, কাজ যখন হলো না তো আমাকে কিছু তো ফেরত দেন। 30,000 দিয়েছি, আপনি 10,000 টাকা খাইয়ে নিন, খরচা করে দিন, আমাকে 20,000 টাকা তো দিন। কেন দেবে না? ওর বাপকে দিতে হবে। একটা কথা আমি খারাপ ভাষায় এখন বলছি, ওর বাপকে দিতে হবে। থানাতে নালিশ করেন, কমপ্লেন করেন আপনারা, অবশ্যই টাকাটা কেন ফেরত দেবে না? টাকা কারো এমনিতে গাছের পাতা না। একটা টাকা পরিশ্রম করতে দিন রাতে খাটতে হয়, গরিব মানুষের টাকা খেয়ে ও বড়লোক হয়ে যাবে, আর আপনি বসে বসে থাকবেন। কত টাকা আছে আপনার যে আপনি 30,000 টাকা ওকে একটা কথাতেই দিয়ে দিলেন? হ্যাঁ, 30,000 টাকা আপনি ওকে দিয়ে দিলেন, কোনো কিছু জানলেন না, বুঝলেন না, বাড়ি কোথায় কী কোথায় তা আপনি দেখলেন না। ইউটিউবে ফোন দেখলাম, ভিডিও দেখে আমি ফোন করে ওকে টাকা চাইলো, টাকা দিয়ে দিলাম। কাজ করছে ও বাড়িতে বসে, কাজ কি হবে? আলু পাশে থেকে না কাজ করলে, বাড়ি থেকে বসে কাজ করলে হয়, কতগুলো হয় না। বেশিরভাগে আমি একটা কথা বলছি, 100-র মধ্যে 10টা হবে, 90টা কাজে ফেল যাবে দূর থেকে যদি করেন। ঠিক আছে, আমি এখন আছি দিল্লিতে আর আপনি থাকবেন কলকাতায়, এইগুলো কাজ 100-র মধ্যে 10টা কাজ হবে, বাকি 90টা কাজে ফেল হবে, আমি গ্যারেন্টি দেব। কি মনে করেন আপনারা? নিজেকে খুব বড় তান্ত্রিক মনে করেন? ভালোভাবে ভিডিও ছাড়েন, কারণ নামে বদনাম করার আগে সম্পূর্ণগুলো জিনিস জানুন, তারপরে ভিডিও বানাবেন। ঠিক আছে, আমিও আপনার ছবিটা দিচ্ছি, আপনি ভিডিওটা বানিয়ে দিয়েছেন, আপনার ছবিটা আমি দিচ্ছি। যে ভাই টাকাটা দিয়েছে, কোন তান্ত্রিককে দিয়েছে, ও তো ফেসটা দেখা যাচ্ছে না, চোরের মতো লুকিয়ে আছে। ওর ফেস দেখান, ওর ফেস সহ আমি ভিডিও আপলোড করব যে এই মানুষটা এই তান্ত্রিককে টাকা দিয়েছে। ঠিক আছে, এই জন্য আপনার ভিডিওর জন্য আমি এই ভিডিওটা বানালাম, সবাই দেখুক যে আমি কারো টাকা ঠকাইনি এখনো পর্যন্ত। যদি কারো টাকা ঠকিয়ে থাকি, আপনারা আমাকে কমপ্লেন করেন যে আমার কাছ থেকে 10 টাকা দিয়ে আপনি কাজ করেননি, বলেন, দেখছেন, কমেন্টে জানান, এই ছবিগুলোর ফোন করে জানান, ভিডিও করে ছাড়েন, আমাকে প্রমাণ সহ ছাড়েন। এরকম চুপ করে দেখালে হবে না, এটা একটা প্রমাণ দেখাচ্ছে, ওর কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই যে ওটা দেখালে হবে না, এটা আছে পুরোপুরি ক্লিয়ার দেখান, ভিডিওতে যেমন ক্লিয়ার দেখা যায় সেরকম ক্লিয়ার করে দেখান। এই ঠিক আছে, ভিডিওটার কোন ছবিটাতে ফালতু ভিডিও কারণ নামে বদনাম করে লাভ হবে না। যে বদনাম করছে, যে খাচ্ছে তাকে বদনাম করেন, যে খাচ্ছে না তাকে বদনাম করার জন্য চেষ্টা করবেন না। উপরে আছে একজন, সেইখানে হিসাব আপনাকে দিতে হবে বদনামের জন্য। ঠিক আছে, কেন যে আমি খাবো না কারো বদনাম আমি শুনতে রাজি না। এই যে আঙ্গুল দেখিয়ে বলছি একটাই কথা, কি আছে এতে? ঠিক আছে, অন্য তান্ত্রিকগুলো কেউ কিছু মনে করবেন না, আমি সবার জন্যই বলছি। যে ফালতু টাকা খাবে কাজ না করে দিয়ে, 10 টাকা দেবে আপনাকে, ওকে 8 টাকা ঘুরিয়ে দিন, 2 টাকা খরচা যেটা হয়ে গেছে ওটা দিবেনই না। 2 টাকা খরচা হতে পারে, আপনার সামান যেহেতু কাজ করেছেন, কাজ হয়নি, তাহলে 8 টাকা তো মানুষটাকে ঘুরিয়ে দিতে পারবেন নাকি সবটা খেয়ে বসে থাকবেন? তো আমি এটাই বলছি। তো যাক, আপনারা যেহেতু এগুলো করছেন, ভালোভাবে করেন, সৎভাবে কাজ করেন, সৎ কাজ করেন, ফালতু কাজে যাবেন না, ফালতু কাজ করবেন না। ঠিক আছে, তো কেউ কিছু মনে নেবেন না। ধন্যবাদ, নমস্কার।